দুর্গতদের সহযোগিতা কথা যদি আমি বলি, প্রথমে আমি বলবো সাতকানিয়া বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দুর্গত এলাকাগুলোর বন্যার পানি এখন পর্যন্ত নামেনি। আমরা এখন আছি সাতকানিয়ার একটি দুর্গত এলাকায়। সেখানে আমরা দেখেছিলাম যে এই হাঁটু সমান, কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান পানি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এর আগে কোনো সংবাদকর্মী কিংবা ত্রাণবাহী কোনো গাড়ি অথবা এখানকার যে জনপ্রতিনিধি তারাও কিন্তু এখানে আসেনি। আমরা যখন বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সেখানকার ভয়াবহ পরিস্থিতি। আমরা সকাল থেকে বিভিন্ন দুর্গত এলাকায় গিয়েছিলাম এবং সর্বশেষ এইখানটাতে এসেছি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে আসলে গত বন্যাতে যেই সকল ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে কিন্তু তারা যে নানা দুর্ভোগ, সেই দুর্ভোগের কথাগুলো আমাদেরকে তুলে ধরছেন এবং তারা বলছেন যে ত্রাণ সহযোগিতা কার্যক্রমের মাধ্যমে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত পায়নি এবং এখানকার যে ভিতরে যে মানুষগুলি রয়েছে তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে একজন অসুস্থ মুমূর্ষু রোগী, তাকে নৌকায় করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে আসলে এই যে এখানে এখন পর্যন্ত ত্রাণ কার্যক্রম আসেনি এবং কোনো ধরনের চুলা জ্বলেনি এবং তারা যে চিকিৎসা সেবা সেটিও যথাযথভাবে পাচ্ছে না, এই আক্ষেপগুলি তারা আমাদেরকে জানাচ্ছেন। অন্যদিকে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে প্রায় 300-রও বেশি মাটির ঘর ধসে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গেছে এবং তারা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে এখানকার যে সকল স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা বলছেন যে আসলে এই মূল সড়কের পানি এবং শহরের সাথে যেই সকল এলাকা রয়েছে সেগুলোর পানি কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত দুর্গত এলাকার পানি একেবারেই কমে নেই। আমরা সকালে একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম তারা গত 7 দিনে মিলে শুধুমাত্র একদিন খাবার পেয়েছে, তাও অনেকটা কষ্টসাধ্য। এই যে কষ্ট সেটি বড়রা কিছুটা সহ্য করলেও কিন্তু বয়স যে ছোট বাচ্চারা কিন্তু সেই কষ্টটা কোনোভাবেই সহ্য করতে পারছে না, যার ফলে এই যে তাদের যে জীবন সেটি অনেকটা বিপর্যয়ের মুখে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে যদি দ্রুত বন্যার পানি কিছুটা না কমে তাহলে কিন্তু এই যে ভয়াবহ পরিস্থিতি সেটি আরো ভয়াবহ দিকে রূপ নিবে এবং নানা প্রাণহানির শঙ্কাও রয়েছে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।